আমরা সব গাড়িতে উঠলাম, ক্যাব এসেছে, ক্যাব এসে আমাদের বাড়ির পাশের গলিতে ঢুকে গেছিল। তো খুঁজে খাজে বার করে আমরা সব বসলাম। এই যে পেছন দিকে এনারা দুজন, আমরা মাঝখানে, আর এই যে বিনোদ ভাই এদিকে তাকাও, তার সে এখন বৌদির সাথে কথা বলতে বলতে যাচ্ছে সামনে। গুড মর্নিং উত্তরায়ণ ফ্যামিলি, দেখা হচ্ছে অনেকদিন বাদে একখানা নতুন ব্লগে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো, একদম সকাল সকাল থেকেই আজকে ব্লগটা শুরু করছি, একদম শেষ পর্যন্ত দেখতে থেকো, কারণ আজকে ব্লগটা হতে চলেছে খুবই ইন্টারেস্টিং। আর এই যে আমরা আজকে রেডি হয়ে গেছি, ওকে আমি এই পাঞ্জাবিটা পরা করিয়েছি, কারণ কি ও পাঞ্জাবি মানে খুব কম পরে অকেশনালি ছাড়া। তো এটা হচ্ছে আজকে আমার আউটলুক। তো এই শাড়িটা আমি ভাত কাপড়ে পেয়েছিলাম, আজকে সরস্বতী পুজোর দিন ভাবলাম যে একটুখানি পরে নিই। তো চলো, দেরি হয়ে গেছে অনেকটা, অঞ্জলি শুরু হয়ে যাবে, ওখানে গিয়ে তারপরে কথা বলছি। তো এই যে সবাই মিলে দল বেঁধে যাচ্ছি ভেন্যুতে। তো রামমূর্তিনগরে একটা ব্যাঙ্কোয়েটে এই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল জেবিসিএ তরফ থেকে। তো আমরা ওখানেই গেছিলাম। তো গিয়ে দেখলাম সমস্ত মানে আয়োজন করা হচ্ছে, তখনও পর্যন্ত পুজোর সমস্ত কিছু কাজ হয়ে ওঠেনি। তো ধীরে ধীরে সবাই আর কি সমস্ত কাজগুলো গোছাচ্ছে। তো আমরা এখন এখানে তো চলে এসেছি যেখানে পুজো হচ্ছে, দেখলেই এখনো অঞ্জলি স্টার্ট হয়নি। কটা বাজে গো? 12:35। এখন 12:35 বাজে। আর এইগুলো হচ্ছে আমাদের সব বন্ধু বান্ধব, আমরা সবাই মিলে এসেছি। আর এখানে হচ্ছে পুজো, এখনো পুজোর সমস্ত গোছানো গাছানো সমস্ত কিছু হচ্ছে আর কি, এখনো কমপ্লিট হয়নি। আমাদের এখন সব আনন্দ, মানে প্রচন্ড আর কি আড্ডা, সব মারামারি হচ্ছে, এখন ফটোশুট হচ্ছে। তো পুষ্পাঞ্জলি দেওয়ার কথা ছিল 11:30, হতে হতে হয়ে গেছিলো 2:10। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমরা খেয়ে নিয়েছিলাম চরণামৃত, আর তার সাথে লুচি সুজি মানে ঠাকুরের ভোগ। তো খেয়ে নেওয়ার পরে আমরা চলে এসেছিলাম সোমনাথের মানে আমার হাজব্যান্ডের দাদার রেস্টুরেন্টে। এখানে এসে আমরা সবাই দুপুরের লাঞ্চটা জমিয়ে করে নিয়েছিলাম একদম। তো এই যে আমাদের সবার খাওয়া দাওয়া সব এসে গেছে, আমরা একদম পুরো একদম গোল টেবিল করে সবাই বসেছি। হাই, সবাই ভালো করে খাওয়া দাওয়া করবে। সেই দিনে আড্ডায় না এরা দুজনে মিস হয়ে গেছিল, বাকি তো সবাই ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি তুলে দিচ্ছি। তো গুড ইভিনিং, আমরা মোটামুটি লাঞ্চ টাঞ্চ করে তারপরে বাড়ি আসলাম। বাড়ি এসে একটুখানি আড্ডা ফাড্ডা মারলাম। তো সবাই আমরা এখন পুরো চেঞ্জ করে নিয়েছি, শুধু ওরা সব মানে ফ্রেশ হয়ে গেছে। এই যে কিন্তু ওই পাঞ্জাবি পরে আছে, বাট শাড়ি পরে মানে আমি তারপরে শেফালি, এই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের পক্ষে শাড়ি পরে যাওয়াটা সম্ভব নয়, কারণ শাড়ি পরে সত্যি কথা বলতে টুকটাক ঠিক আছে, কিন্তু তাছাড়া মানে ভীষণ প্রবলেম। তো আমরা যেরকম মানে সাডেন প্ল্যান করলাম আর কি, আমি ওকে বললাম যে তুই একটা কাজ কর, ড্রেস কেন একটা। এই আমাদের একদম রেস্টুরেন্টের কাছে ও ড্রেসটা কিনলো, ও বাড়িতে এসে চেঞ্জ করে নিল, আমি বাড়িতে এসে চেঞ্জ করে নিলাম। ছেলেরা তো সবাই মানে অলওয়েজ রেডি ছিল। তো জাস্ট সবাই একটু ফ্রেশ হলো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ফিনিক্স মার্কেট সিটি, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো, আড্ডা ফাড্ডা মারবো। তো আজকে দিনটা যেহেতু পেয়েছি, ওয়েস্ট একদমই করবো না। তো এই যে আমরা এখন বেরোচ্ছি, একই ড্রেস না, অ্যাকচুয়ালি একই ড্রেস কেন এই কারণেই যে ফার্স্ট অফ অল আবার অ্যাকচুয়ালি মেন থিং হচ্ছে আমার একটা বন্ধু এসছে, ওর কোনো এটা আনপ্ল্যান ছিল। তো আমরা ভেবেছিলাম কি খেয়েই কোথাও যাব, তো সেটা প্ল্যান হলো না। তারপরে এখন প্ল্যান হলো চলো তাহলে বাড়ি থেকে একটু রেস্ট নিয়ে, কারণ রেস্টুরেন্টটা তো বাড়ির কাছেই, তো ওখান থেকে রেস্ট নিয়ে তারপরে যাওয়া হবে। তো ও বললো দেখো তুমি যদি জিন্স প্যান্ট পরো, এই গেঞ্জি বা জিন্স পরো, তাহলে কিন্তু আমি ইয়ে করে দেবো, তাহলে কিন্তু আমি যাবো না। হ্যাঁ, তো ও বললো এই ভদ্রলোক যেহেতু পাঞ্জাবি পরে আছে, ওই জন্য আমার বড় মানে আর কি সোমনাথ তো চেঞ্জ করেনি, মানে আমরা দুজনে চেঞ্জ করে নিয়েছি। আর দেবাঞ্জন তো অলরেডি ওটাই পরে এসেছিল, ওটাই বললাম, ছেলেরা সব ঠিকঠাক রেডি ছিল, শুধু আমরাই এসে একটুখানি ফ্রেশ হলাম, চেঞ্জ করলাম, বিকজ শাড়ি পরে বেরোনোটা ভীষণই ডিফিকাল্ট। তো এই জাস্ট আমরা সব গাড়িতে উঠলাম, ক্যাব এসেছে, ক্যাব এসে আমাদের বাড়ির পাশের গলিতে ঢুকে গেছিলো। তো খুঁজে খাজে বার করে আমরা সব বসলাম। এই যে
পেছন দিকে এনারা দুজন, আমরা মাঝখানে, আর এই যে বিনোদ ভাই এদিকে তাকাও, তার সে এখন বৌদির সাথে কথা বলতে বলতে যাচ্ছে সামনে। Good for me. Lately I was feeling like I need a purpose, but when you talk to me, give me the impression that I won't scratch your surface, and I could walk for days searching for your praise, but is it even there to find? Chance for me to learn your memories. Will I slowly lose my mind? নমস্কার করছে। তো আমরা এখন মলের মধ্যে তো ভেতরে চলে এসেছি, ঘুরছি। ভেবেছিলাম যে আজকে কিছু একটা প্রোগ্রাম হবে, কারণ এভরি ইয়ার প্রোগ্রাম হয়, আজকে তো হয়নি। তো আমরা এখন ভেতরের সঙ্গে লাস্ট ইয়ারও প্রোগ্রাম হয়েছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমাদের কোথায় যাবো এই প্ল্যান করা হয়েছিল, তারপর তাহলে চলো আমি প্ল্যানটা করলাম চলো ফিনিক্স যাই, ফিনিক্স গিয়ে ঘুরে আসি। তো আমরা এখন এই যে হোম সেন্টারে কিছু জিনিস দেখার আছে, সেখানে এসেছি। তো এখন ওখানে কোথাও তো কোনো কিছু প্রোগ্রাম হচ্ছে না, এদিক ওদিক ঘুরে তো চলে আসলাম ফুড করে একটু আগে, বসে আড্ডা মারছিলাম, এখন আড্ডাই চলছে। রাত্রিরে ডিনারটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, সুন্দর দেখতে দেখুন আপনারা। আর এখানে বিনোদ ভাই মন দুঃখ করে বসে আছে, বৌদির অভাব, দাদা আছে, ঠিকঠাক চলছে। চলো স্টার্ট করা যাক ডিনারটা। এই যে আমরা নিয়েছি আজকে ওয়াও মোমো থেকে কর্ন চিজ মোমো 2 প্লেট, আর এই যে আমরা নিয়েছি গো পিজা থেকে একটা ফার্ম ফ্রেশ পিজা, আর একটা কি নেওয়া হলো, আরেকটা কি জানাবো, আরেকটা পনির টনির। হ্যাঁ, এই যে আরেকজন এই যে কোল্ড ড্রিঙ্কস দেখাচ্ছে বদমাইশ। মোটামুটি আমাদের আজকে সারা দিনটা খুবই ভালো কেটেছে। এখন তো হ্যাঁ ভালো কেটেছে, এনজয় করে দারুণ কাটিয়েছে আজকে আমাদের। অনেকদিন পর আজকে ওদের সঙ্গে মিট হলো, সবার সাথে সবারই অনেকদিন পর মিট হলো, টাইমের জন্য হয় না, খুবই ভালো কেটেছে। আমরা এই জাস্ট এখন মল থেকে বেরিয়ে আসছি, ডিনার তো ভালোই হলো, আজকে সারা দিনটা খুবই আনন্দ করলাম। ও সবার আগেই বাই করে দিচ্ছে। তো চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমরা অনেক এনজয় করেছো আজকের এই পুরো ব্লগটা দেখে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও। অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তার সাথে যদি এরপরেও এরকম অনেক ব্লগ আমাদের দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই।